মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি রুদ্ররূপ সান্যালের বাড়িতে গিয়ে গুন্ডামি করেছেন। সব হিসেব নেবো আমি। কিসের এত রাগ তোর? কিসের এত প্রতিশোধ নেবার ইচ্ছে তোর আমাদের পরিবারের বিরুদ্ধে? বল। আর সব হিসেব নেবো, সব উত্তর নেবো আমি। বল। মাস্টারমশাই তাহলে সব বলে দিয়েছেন সবাইকে? এই ছাড়বে রুদ্রদাকে? এক্ষুনি যদি তুমি রুদ্রদাকে না ছাড়ো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর কত খারাপ হবে শালিনী মিত্র? অনেক খারাপ হয়ে গেছে, এবার শুধু খারাপ করবো আমি। এটা কথা আমি ছাড়বো না। কি রে বল, উত্তর দে, উত্তর দে। কত ক্ষতি করবি আমাদের? কত ক্ষতি করবি? কিসের এত প্রতিশোধ? হ্যাঁ, কি প্রতিশোধ নিবি? চিরকাল চিরকাল শুধু প্রতিশোধ নিতে চাস না? ফুলকি সেটা ধরে ফেলেছিল বলে বারবার ফুলকির বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলি। হ্যাঁ, সব ষড়যন্ত্রের বদলা নেবো, সব ষড়যন্ত্রের বদলা নেবো। দেখি তোকে কে বাঁচায়, কে বাঁচায় দেখি তোকে। কি করছেন? এভাবে কেন জামাইবাবুকে ধরেছেন? ছাড়ুন, আপনি জানেন না এটা বিষাক্ত সাপের মতো। ছাড়ুন। আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে, মাথা দিতে বলে দিচ্ছিস। কতক্ষণে আসবেন আপনি? স্যার ছাড়ুন, স্যার আমার দিবে ছাড়ুন, নাহলে আমার মারা মুখ দেবেন। স্যার ছাড়ুন, ছাড়ুন। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হয়েছে নাকি এখানে? কি ব্যাপার? এতক্ষণে এসেছেন আপনি? আরে সিং, কি অবস্থা করেছে দেখুন, দেখুন, দেখুন কি অবস্থা ওনার। এই অবস্থার জন্য এই অভদ্র লোকটা রোহিত রায় চৌধুরী দায়। অভদ্রের মতো বাড়িতে ঢুকে গুন্ডামি করছে। আরে সিং, কতগুলো মিথ্যে অভিযোগ নিয়ে এসে আমাকে মারতে এসেছিল এখানে। রাহুল বাবু, তোমরা চলে এলে তো আমি বেঁচে গেলাম। নিয়ে যাও কে, সরাও। কি ব্যাপারটা কি রোহিত বাবু? আপনি এইভাবে একজন রেসপেক্টেবল মানুষের ঘরে ঢুকে গুন্ডামি করছেন কেন? জানি জানি আপনি একজন বক্সার, একটু হাত পা চালাতে পারেন, ঘুষি মারতে পারেন বলে যেখানে খুশি ইচ্ছে মতো গুন্ডামি করবেন আপনি। স্যার, স্যার এখানে অন্য ব্যাপার হয়েছিল। কেউ আপনাকে ঠিক ছবিটা দেখাচ্ছে না স্যার। অনেক হয়েছে, চলুন তো আপনি। স্যার, স্যার কোথায় যাচ্ছেন? স্যার কোথায় যাচ্ছেন? চুপ করো। এই লোকটার কাছে কাকুতি মিনতি করার কোনো দরকার নেই। আমাকে কোথায় নিয়ে যাবে, কি করবে আমার কিছু যায় আসে না। ছাড়ুন না। কোথায় যেতে হবে বলুন, যাচ্ছি সঙ্গে। আপনি আমাদের দিকটা বুঝবেন না, আমাদেরকে হেনস্থা করার মিনিমাম সুযোগটুকু ছাড়বেন না, জানি আমি খুব ভালো করে। একটা ফোন কলে চলে এসেছেন তো এদের। এখন দাঁড়িয়ে আছেন কেন? কিসের অপেক্ষা করছেন? চলুন না। আপনার সব দিমাগ আমি ঠিক করে দেবো, সব রুয়াবি আমি বার করে দেবো। চলুন থানায়। নাকি স্যার, নিয়ে চলো ওনাকে। স্যার কেন অবিচার হতে দিচ্ছেন স্যার? দাঁড়াও, কিসের অবিচার? হ্যাঁ, ঈশিতা যা বললো তুই সেটা মেনে নিলে, নিয়ে রোহিতকে খেপিয়ে আমাকে মারতে এখানে চলে এলে। এখন অবিচার দেখাচ্ছ তুমি? কি মনে করেছিলে, কি মনে করেছিলে যে রুদ্ররূপ সান্যালকে কোণঠাসা করা এত সহজ? তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় অ্যাসল্টার কথা আমি ভুলে যাব? আমি তোমাদের সবাইকে শেষ করে নেবো, মিলিয়ে নিও। তোমার এই আদরের জেঠুমনি যখন আমার পরিচয়টা বলেই দিয়েছে, যখন তোমরা জেনেই নিয়েছো, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আমি কি কি করতে পারি। বুঝে গেছো নিশ্চয়ই? আমি অনেক আগে থেকেই জানতাম জামাইবাবু, বাকিরা জানতো না, এখন জানছে। আপনি কি ভেবেছেন আপনি নিজের ইচ্ছে মতন অন্যায় করবেন আর পার পেয়ে যাবেন? একদম নয় জামাইবাবু। আমি আপনার বিরুদ্ধে এমন প্রমাণ জোগাড় করব যে আপনি কোনো আদালতে ছাড়া পাবেন না, কোনো আদালতে নয়। একবার বাস্তব প্রমাণ পাই, সবার সামনে দিয়ে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যাব। এটা ফুলকি দাসের চ্যালেঞ্জ। আর আজকে যা মার খেলেন সেটা কিচ্ছু না, ভাগ্যের হাতে যখন মার খাবেন তখন আপনি বুঝবেন। এবার শুধু আপনি দেখুন, মা কালীর কাছে চড় খেতে হবে আপনাকে। অতিরিক্ত বার বেড়েছে। বড্ড পাকা গজিয়েছে, ওর বড্ড পাকা গজিয়েছে। কথাটা হালকা হয়ে নেওয়া যাবে না শালিনী? ওর সাথে ওই পুলিশ অফিসারটা আছে, সুমান। ঈশিতা রায় চৌধুরী, তার মানে সন্দেহটা ভালো মতনই ঢুকিয়েছে এদের মনে। তথাকে যে আমিই মেরেছিলাম, এর প্রমাণ পেয়ে গেলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। বুঝলেন মিস্টার রোহিত রায় চৌধুরী, অংশুমান সেনগুপ্ত কিন্তু এখন নবাবগঞ্জে নেই। একটা তদন্তের কাজে উনি বাইরে গেছেন। এই থানাতে কিন্তু আমি এখন একা আছি, কাজেই বুঝতেই পারছেন আপনি কিন্তু
কোনোভাবেই মুক্তি পাবেন না। নিন, এবার একটু এদিকে আসুন। আপনার মোবাইল, ঘড়ি, ওয়ালেট সবকিছু আমার এই টেবিলে জমা করুন। আসুন। মোবাইল কেন জমা দিচ্ছিস দা ভাই? আর বড়বাবু তোকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছেন? তার মানে উনি রুদ্ররূপ সান্যালের বাড়িতে গিয়ে গুন্ডামি করেছেন। আপনারা কি জানেন রুদ্রবাবুর চতুর্দিকে কাটাছেঁড়া হয়ে গেছে? এর কোনো প্রমাণ আছে কি? ফুলকি, তুমি এই কথা বলছো? তুমি? বলছি তো। আমি যদি এই ছুরিটা দিয়ে নিজের হাতটা ফালা ফালা করে কাটি আর সাংবাদিকদের কাছে গিয়ে বলি যে থানার বড়বাবু আমার উপর অত্যাচার করে আমার হাতটা কেটে দিয়েছে স্বীকারোক্তি নেওয়ার জন্য, তাহলে কি এটা প্রমাণ হয়ে যাচ্ছে এই কাজটা আপনিই করেছেন? আরে এ তো রীতিমতো জুলুমবাজি হচ্ছে। বড়বাবু কি করে জানলেন যে রুদ্ররূপ সান্যালের ওই চোটগুলো তোর খুশিতেই হয়েছে? এমনও তো হতে পারে যে রুদ্ররূপ বাবু অন্য কোনোভাবে ইনজিওর্ড হয়েছেন। সাক্ষ্য প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। ধানু, কি ঠিক বলছি তো বড়বাবু? বড়বাবু তো সাক্ষ্য প্রমাণ ছাড়া কিচ্ছু করেন না। নয়তো যখনই জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাওয়া হয়েছে উনি তখনই কোনো না কোনো বাহানা বানিয়েছেন প্রমাণ না পাওয়া নিয়ে। এমনিতেও বিনা ওয়ারেন্টে কাউকে অ্যারেস্ট করা যায় না। থানায় আটক তখনই করতে পারেন যখন সোসাইটি অ্যাট লার্জের কোনো বড় বিপদ হতে পারে আসামির থেকে। আমার দাভাই রোহিত রায়চৌধুরী একজন নামকরা বক্সার ছিলেন এবং এখন একজন বক্সিং কোচ। তারই একজন কৃতি ছাত্রী ফুলকি দাস এখন আপনারই সামনে দাঁড়িয়ে। প্লাস উনি একজন রেসপেক্টেবল সুপারস্টোরের মালিক। তার থেকে সমাজের কোনো বিপদ হওয়া সম্ভবই নয় বড়বাবু। আর স্যার, এই অবস্থায় যদি শুধুমাত্র রুদ্ররূপ সান্যালের কথাই আপনি স্যারকে গ্রেফতার করে নিয়ে আসেন তাহলে তো সেটা একটা অন্যায় কাজ হবে, তাই না? আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আমার দাভাই ঘুষি মেরেই রুদ্ররূপ বাবুর এই অবস্থা করেছে। আপনি একটা ফোন কল পেয়েছেন, তারপর সেখানে ঢুকে দেখেছেন রুদ্ররূপ বাবুর গায়ে মুখে মারের দাগ। মারতে তো দেখেননি নিজের চোখে। আমি বলছি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রপার এভিডেন্স নিয়ে ওয়ারেন্ট বের করে তারপর অ্যারেস্ট করতে আসবে, তখন দেখব। দা ভাই চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।